পুণ্যের ফলে পরবর্তীকালে আমি জন্মাচ্ছি ভালো জায়গায়, পাপ করেছি খারাপ জায়গায় জন্ম। তাহলে আমার সঙ্গে আমার এই যে জন্মটা হয়েছে, এই জন্মের যা কিছু ক্রিয়াকলাপ কোনো একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, সেটাকে যদি আমরা আত্মা বলি, সেই আত্মা নামক বস্তুতে আমার ক্রিয়াকাণ্ড সবই ছবির মতো লেগে থাকছে, সেটা আমি বহন করে নিয়ে যাচ্ছি পরবর্তী জন্মগ্রহণে। তাহলে পরজন্ম অর্থাৎ জন্মান্তরবাদ এখানে কি বলছে? বলছে তোমার ক্রিয়াকর্মের মধ্য দিয়ে তুমি যদি ভালো কাজ করো, পরবর্তী জন্মকালে তুমি ভালো জায়গায় জন্মাবে। তুমি যদি খারাপ কাজ করো, সেই খারাপ কাজের ফল হিসেবে তুমি নরকে জন্মাবে। এই যে জন্মান্তরবাদ, এটুকু আমরা বুঝলাম। তাহলে জন্মগ্রহণ করার পরে চিত্রগুপ্ত নামে একজন ব্যক্তি যমরাজের সঙ্গে এসে নিয়ে যায় মৃত্যুর পরে, বিচারটা নাকি সেইখানে হয়। আচ্ছা, যে শিশুটা জন্মাচ্ছে সেই শিশুটার কপালে তার ভবিষ্যৎ, তার প্রত্যেকটা জিনিস নাকি লিখিত থাকে। মানে আমি আপনি কি করব, দাদা বলেছেন না, অভাব স্বভাব না পাল্টাতে তো অভাব যাবে না। তোমার স্বভাবটা পাল্টাবে, চিত্রগুপ্ত কি লিখে দিয়েছে, আমার স্বভাব পরিবর্তন করবার কথা কি আমার কপালে লেখা আছে? মানে আমি দুটো জিনিস বলতে চাইলাম। এক হচ্ছে আমি পূর্ব নির্ধারিত নিয়ম অনুসারে আমার জন্মগ্রহণ করতে হচ্ছে। ওই জন্মের সময় ওই মিটিংয়ে আমি ছিলাম না। আমার বাবা মায়ের আনন্দের ফসল হিসাবে আমি ভূমিষ্ঠ হয়েছি এই পৃথিবীতে। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত বলে একজন লোক আছে যে সবার ভাগ্য লিখে দেয়। তাহলে আমার ভাগ্যে পরিবর্তন, স্বভাব পরিবর্তন, এই জাতীয় ভাষা কি আমার কপালে লিখে দিয়েছে? যদি লিখে দিয়ে থাকে তাহলে আমার পরিবর্তন হওয়া সম্ভব, আর যদি না লেখে তাহলে তোমার পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক আছে? তাহলে দুটো জিনিস পাশাপাশি বুঝলাম। ওই ছেলেটা বাংলার মা বাবা, ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডের ভাষা শিখেছে। তাহলে পরিবেশ পরিস্থিতি যে জায়গাটা যে থাকে, সেই সমাজ ব্যবস্থার আচার আচরণ চিন্তা ভাবনা মানুষ সেটা গ্রহণ করে। এটা হচ্ছে সহজ কথা। তাহলে জন্ম দিয়ে কর্মান্তর মানে কপালে যা লেখা ছিল সেইটাকে ওখানে খাটবে। এইরকম কন্ট্রাডিকশন মানে দ্বন্দ্ব, নানা রকম দ্বন্দ্ব আমাদের সমাজের, আমাদের যে শাস্ত্র গ্রন্থ বলে লিখিত যা আছে, এবং অসংখ্য চিন্তা ভাবনা আমাদের সমাজে ঢুকিয়ে দেয়া আছে। এইরকম অসংখ্য চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয়া আছে জন্যেই আমাদের ভারতবর্ষের শ্রেণী ভাগ করার জন্য মানুষের মধ্যে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে চারটি জাতি ভাগ করা হলো, সেখানে শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বলানো হচ্ছে যে কর্ম অনুসারে আমি মানুষের বিভাজন করলাম। কে বলছে কথাটা? শ্রীকৃষ্ণ। কোন সময়? দাপর যুগে এসে, তাই তো? আচ্ছা, তার আগে তো আর একটা যুগ ছিল, সত্য এবং ত্রেতা, দুটো যুগ আমরা পার করে এলাম। এবার দাপর এসে শ্রীকৃষ্ণকে দিয়ে বলানো হচ্ছে এই যে জাতি ভেদের কথাটা, অর্থাৎ সার্টিফিকেট মেরে দেওয়া হচ্ছে। যদি প্রশ্ন করি যে রামায়ণের সময় যখন রামচন্দ্র যখন রাজা, একজন ব্রাহ্মণের সন্তান মারা গেল, ব্রাহ্মণরা রামচন্দ্রকে বলছে যে আমার সন্তান মারা যাওয়ার কথা নয়, কোন শূদ্র মানুষ হয়তো কোনো কিছু করছে, অন্যায় করছে, তার জন্য আমার সন্তান মারা গেল। এবার খুঁজতে করতে সম্মুখে পেয়ে তার গলাটা কেটে দেওয়া হলো। কার কথায়? ব্রাহ্মণের কথায়। রাজা রামচন্দ্র কোন রকম বিবেচনা না করেই সমুখের মাথায় কে দিয়ে দিল।
সমুখের মাথাটাতে কেটে দেওয়া হলো। তাহলে দাপনের আগে আমরা ত্রেতায় কিন্তু শূদ্র সমাজ সম্মুখে পাচ্ছি। তাহলে শ্রীকৃষ্ণ দাপনে যে কথাটা বলছে এটা মানা যাচ্ছে কি? তাহলে এর সলিউশনটা কি? অর্থাৎ ভারতীয় সমাজ ব্যবস্থায় আমরা যত খানিকটা পরিবর্তনশীল, মানুষ যত পরিবর্তিত হয়েছে, সমাজ ব্যবস্থা যত এগিয়েছে, যদি এক কথায় বলতে হয়, ভারতবর্ষের অনার্য মানুষদের বহিরাগত অনার্যরা এসে এই আর্য সংস্কৃতি অনার্যদের সংস্কৃতিকে বিকৃতি করে দিয়ে তারা তাদের দেশের চিন্তা ভাবনার এই দেশের কিছু চিন্তা ভাবনা করে সংশ্লিষ্ট একটা ধারা নিয়ে এলো। সেই ধারা হচ্ছে আমাদের শাস্ত্র গ্রন্থ। পরিষ্কার লিখছে কারা? ব্রাহ্মণ। তাই গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ চরিতে বললেন, ব্রাহ্মণ রচিত যত শাস্ত্র গ্রন্থ সবই ব্রাহ্মণের প্রচার যন্ত্র, বিজ্ঞাপন যন্ত্র। এই তো। তাহলে গুরুচাঁদ ঠাকুর এই মূল্যায়ন করে কি বললেন? ব্রাহ্মণদের দেয়া যুগ যুগ ধরে যে নীতি নিয়ম আমাদের সমাজে প্রচলন করা হয়েছে, সেই নীতির মাধ্যমে শোষণ এবং শাসনের স্বার্থে এই নীতি রূপায়ণ করা হচ্ছে। শোষণ এবং শাসন দুটো কথা একসঙ্গে কেন বললাম? এই যে অবতারবাদ একটু আগে আলোচনা হলো। আচ্ছা, সত্য যুগে যদি আমরা দেখি, সত্য যুগের আমাদের অবতার নারায়ণ, ত্রেতায় যদি রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলির প্রারম্ভে মানে কলি শুরু হচ্ছে সেই সময় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পাচ্ছি, আর কলির সন্ধ্যায় মানে কলির শেষ অংশের দিকে আমরা হরিচাঁদকে পাচ্ছি। যদি আমাদের এই প্রচলিত শাস্ত্র গ্রন্থ ধরেই গোতে হয়, তাহলে পার্থক্যগুলো কোথায় ঘটছে? যদি আমরা একেবারে প্রথম থেকে আস্তে আস্তে দেখে আসি, তাহলে দেখা হবে জাতপাতের ব্যাপারটাকে ভারতবর্ষে প্রধান হিসেবে দেখা হয়েছে। একটা বিরাট ব্যাপক সংখ্যক মানুষকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হলো এই যে জাতপাতের ভিত্তিতে। অর্থাৎ ব্রাহ্মণ বলে কথিত কিয়দংশের মানুষ সারা বিশ্বের বা সারা ভারতবর্ষের সমস্ত সম্পদ অধিকার করবার জন্যে, ব্যবহার করবার জন্যে, তাদের ক্ষমতা কুক্ষিগত করবার জন্যে শ্রেণী ভাগ করে শূদ্র বলে যে কথিত হলো যে মানুষগুলো, তারা তিনটে ভাগের মধ্যে তাদের যে ক্ষমতা সেটা ভোগ করলো। ব্রাহ্মণরা দায়িত্ব নিয়ে নিল যে শাস্ত্র পাঠ করা, ভগবানকে ডাকা, পূজা আশ্রয় যা কিছু আছে, এবং এই কাজটা তো করবেই, সঙ্গে রাজা যে হবে সেই রাজাকে পরিচালনা করবার জন্য মন্ত্রী পরিষদ গঠিত, সেটা ব্রাহ্মণ দ্বারা পরিচালিত হবে। তাহলে ব্রাহ্মণরা শাসন ব্যবস্থা আর শোষণ ব্যবস্থা টোটালটাই নিয়ে নিল, সামনে রাখলো একদম রাজাকে। ঠিক তো? একদম। এই যে রাজকীয় ব্যবস্থায় ব্রাহ্মণরা কৌশলে, আর কি ওটা রাজসভায় মানে রাজা যেটা ঠিক করবে সমাজ তো সেইভাবে চলবে। রাজাকে বুদ্ধি দিচ্ছে মন্ত্রীরা, ব্রাহ্মণরা। তাহলে রাজাকে হাত করে ব্রাহ্মণরা প্রতিটি সমাজের সব থেকে শোষণ এবং কৌশলগুলো তারা প্রয়োগ করছে। আর ভারতবর্ষের অগণিত মানুষকে রক্ষা করবার যে দায়িত্ব, তারা ওই ব্রাহ্মণদেরই একটা অংশ, তাকে বলা হলো ক্ষত্রিয়, অর্থাৎ শৌর্যবিদ্যের অধিকারে দেশ রক্ষা করবে, শাসন পরিচালনা করবে, তাদের ক্ষত্রিয় বলি দিল। আর চাষবাস ইত্যাদি যারা করবে তাদের বৈশ্য বলা হলো। এই যে বৈশ্য, তাহলে জাতপাতের ভিত্তিতে আর একটা অংশকে বলা হলো অস্পৃশ্য দলিত শূদ্র সমাজ। আমরা শূদ্র সমাজের এই অংশটাকে সব মিলিয়ে যদি ধরি, সেটা 85%। এই 85% মানুষকে শোষণ এবং শাসনের কারণে ধর্মের দোহাই দিয়ে, শাস্ত্রগ্রন্থের দোহাই দিয়ে কিভাবে শোষণ করা হয় একটা নজির আপনাদের কাছে তুলে দেওয়া হচ্ছে। ধরুন, আমাদের সমাজ ব্যবস্থায় ধর্ম দিয়ে মেয়েদের
কি করা হলো? এখনো পর্যন্ত